আলটিমেটলি আমাদের নেত্রীর কথা মেনে চলি তো। নেত্রী কত নির্দেশ দিয়েছেন এবং আমরা সেগুলো সবাই মেনে চলছি। এখন সেগুলো একবার সুনির্দিষ্টভাবে মেনে চলছি সকলেই আমরা। সে আমি পরিষদের মধ্যে হলো মেনে চলতে হবে, ববিকেও মেনে চলতে হবে, অরূপকে মেনে চলতে হবে, চন্দ্রকে মেনে অল সিনিয়র মেম্বারদের মেনে চলতে হবে, সবাইকে মেনে চলতে হবে। এটা ওকে বুঝিয়ে ভালো হলো যে তুমি কিন্তু এর বাইরে না, তোমার মনে ক্ষোভ থাকবে, দুঃখ থাকবে, বেদনা থাকবে, তার এক্সপ্রেশনের জায়গা অন্য, কিন্তু পাবলিক প্লেসে পাবলিকলি তুমি এই ধরনের কথা বলতে পারো না। তুমি যখন বললাম যে তুমি কি সংবিধানের প্রতি দায়বদ্ধ হয়ে মেলে হওনি, তাহলে হ্যাঁ হয়েছে, তাহলে তুমি সংবিধানকে মেনে চলতে পারবে। তো ন্যাচারালি এগুলো তাকে বলা হয়েছে এবং সে এগ্রি করেছে যে আমি এগুলো সব মেনে চলবো এখন থেকে। এবং যদি ওর অন্যান্য কোনো বিষয়ে কোনো ক্ষোভ থাকে, অভিযোগ থাকে, সেগুলো জানাবে আমাদেরকে জানাবে। আমরা দলের শৃঙ্খলাকে মান্যতা দিয়ে চলতে বলেছেন, আমি বলেছি আগামী দিনে নিশ্চয়ই চেষ্টা করব আমাদের দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং যে ডিসিপ্লিনারি কমিটি, সেই কমিটিকে সম্মান দিয়ে মান্যতা দিয়ে আমি আগামী দিনে চলব। যে ডিসিপ্লিনারি কমিটি এটা সিদ্ধান্ত হয়েছে, এনারা কী বলবেন কী করবেন সেটা সুবনদেববাবু বলবে। আর আমি আমার তরফ থেকে এটুকু বলবো যে ডিসিপ্লিনারি কমিটি আমাকে যে প্রশ্নে ডেকেছিলেন, আমি সেখানে আমাকে মৌখিকভাবে যে কথা বলেছেন আমার খুব ভালো লেগেছে ওনাদের কথা। সেই কথা আগামী দিনে আমি মান্যতা দিয়ে চলি। তাতে আমি কিছুটা হলেও আমার সম্মানের দিক থেকে সাধারণ আম পাবলিকের কাছে, তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের নেতৃত্ব কর্মীর কাছে মনে হচ্ছিল যেন আমি কোনো বিরাট ধরনের কিছু অপরাধ করেছি। আপনারা নিজেরাই চাইছিলেন হুমায়ুন কবিরের ক্যারিয়ার কি করে শেষ করা যায়, এই মিডিয়ার একটা অংশ এই ধরনের তৎপরতা আমি বিগত 5 দিনে দেখছিলাম। তো আপনারা ভালো করে শুনে নেন। আর আমাদের অনারেবল ডিসিপ্লিনারি কমিটির অন্যতম সদস্য পরিষদীয় মন্ত্রী সুবনদেব বাবুর কাছে আমার সম্বন্ধে প্রশ্ন করুন, উত্তর পেয়ে যাবেন। আমি এই বিষয়ে আর কিছু বলবো না। আমার বিষয়ে আপনাদের যতটা আগ্রহ আছে, জানার দরকার আছে কি সিদ্ধান্ত হয়েছে, অনারেবল মেম্বার যারা ডিসিপ্লিনারি কমিটির সদস্য সুবনদেব বাবুর কাছে আপনারা জিজ্ঞাসা করুন, উত্তর আপনারা পেয়ে যাবেন। আমি এই মুহূর্তে কোনো কিছুর উত্তর আপনাদের দেব না। আপনাদের আগেই বললাম যে ইলেকট্রনিক্স মিডিয়ার কিছু বিশেষ চ্যানেল গত 13 তারিখ থেকে যে মন্তব্য আমি করেছিলাম, 12 তারিখে করেছিলাম, 11 তারিখে লিডার অফ দ্য অপোজিশনের মন্তব্যের পরিপ্রেক্ষিতে সেই ব্যাপারটা এখন ক্লোজ। এখন আমি আমার দলের যে শৃঙ্খলা কমিটি সেখানে আমি দেখেছিলেন, উপস্থিত হয়েছি, খুব সুন্দর আলোচনা হয়েছে। ওনারাও আমাকে কিছু উপদেশ দিয়েছেন, আমিও ওনাদের কাছে কিছু আবেদন দেখেছি, ওনারাও আমাকে কমেন্ট করেছে যে আমার কথাটা গুরুত্ব দিয়ে দেখবেন। আমিও ওনাদেরকে কথা দিয়েছি আগামী দিনে তৃণমূলের শৃঙ্খলার প্রশ্নে আমি খুব সজাগ থাকব এবং সতর্ক থাকব। ও শিক্ষক এবং অধ্যাপক সংগঠনকে ভার্চুয়ালি ডাকেনি কেন? ওনার অনুমতিতে অনুমোদন হয়েছে। এই জন্য তো আমরা তৃণমূল ছেড়েছি। এটা পারিবারিক পার্টি হয়ে গেছে, ওখানে যারা আছে দাসত্ব করছে। বেচারা সুব্রত বক্সি অসুস্থ লোক, এটা কমিটি করে দিয়েছিল, সন্ধ্যাবেলা বাতিল করে দিয়েছে। আর যেহেতু ওর কথার বাইরে ব্রাত্য বসু কমিটি করেছিল শিক্ষক এবং অধ্যাপক সংগঠন, সেই জন্য এই দুটো সংগঠনকে ভার্চুয়ালি ডাকেনি। এটা তো দাসত্ব করছে যারা তৃণমূলের মধ্যে। এখনো যদি কোনো রাজনৈতিক লোক থাকে তাদেরকে বলছি, মাল কামানোর জন্য করছেন যদি করুন, যদি মালকড়ি কামানোর বাইরে গিয়ে রাজনীতির জন্য করেন, এই নাবালকটার দাসত্ব স্বীকার করবেন না। ভেটারেন চোর সুজয় কৃষ্ণ ভদ্র 73 বাল বলেছে অভিষেক ব্যানার্জি। দাদা, আধার কার্ডের সঙ্গে মোবাইল লিঙ্ক করার মাধ্যমে আধার কার্ডের সঙ্গে মোবাইলের লিঙ্ক করার মাধ্যমে ভুতুড়ে ভোটারকে রোখার চেষ্টা, কি বলবেন? বায়োমেট্রিক বসালে একদম বায়োমেট্রিক বসিয়ে দিলে আপনার আইবল এবং থাম একদম যেটা রেশন দোকানে হচ্ছে এখানে
থ্যাংক ইউ ঠিক আছে চলো পুলিশ দায়ী। সিসিটিভি ফুটেজ পাঠিয়ে দিব, দেখবেন পুলিশের গাড়ি ছিল, যেই ওরা এসছে পুলিশ গাড়ি ঘুরিয়ে পাঠিয়ে বলছি এ তুমুলসরে একটা কিসের ইঙ্গিত ঐতিহাসিক শহর ঘুর না কিসের ইঙ্গিত এরকম ভাবে হচ্ছে দখল করবে, সব জায়গায় দখল করবে। ওদের সরকার না, ওদের মুখ্যমন্ত্রী আছে না। ঘুর না ওই নজরুল কাজী নজরুলের গান না আমাদের মুখ্যমন্ত্রী, ওরা একই বৃন্তে দুইটি কুসুম। দাদা হুমায়ুন কবির বলছে যে জাতীয় সড়কে 50,000 লোক নিয়ে শুভেন্দু অধিকারীকে ঘিরে ও পাগল ছাগলের কথার উত্তর দেবো। আমি এসবের উত্তর দেবো। দাদা ভুতুড়ে অতীত হয়ে গেছে। ভুতুড়ে যে সমস্ত ভোটার এই বিতর্কে নির্বাচন কমিশন অবশেষে বৈঠক ডাকলো আগামী মঙ্গলবার দিন নির্বাচন ওটা কমিশন রুটিন বৈঠক, অনেক আগে থেকে ঠিক। ওটা পশ্চিমবঙ্গ নিয়ে নয়, ওটা ভারতবর্ষ নিয়ে। ওটা রুটিন বৈঠক। আপনাদের কাজ নেই, কম নেই, আপনি তৃণমূলের কথা ডেকে দিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় ওর কথার উত্তর দেব না। ও কেন আজকে ওদের শিক্ষক সংগঠন, অধ্যাপক সংগঠনকে ডাকে নিয়ে সেই উত্তরটা দিন। আরো আসবে, আপনি কি খাবেন, কি রঙের শার্ট পরবেন, সবুজ রঙের আবির মাখবেন কিনা, আপনার সানগ্লাসের রং কি হবে, সব তৃণমূল কংগ্রেসই ঠিক করে দেবে। তৃণমূল কংগ্রেসের নেতারা ঠিক করে দেবে, আরো অনেক কিছু ঠিক করে দেবে। সব মিডিয়ার সামনে বলা সম্ভব, তৃণমূল নেতারাই সব ঠিক করে দেবে। সম্প্রতি সম্প্রতি দোল গেল, এই প্রসঙ্গকে নিয়েই বলছি যে 11টার পরে দোল খেলা যাবে না এরকম বলা হলো, এবং তারপরে ইন্টারনেটও বন্ধ করে দেওয়া হলো। এই পুরো বিষয়টাকে নিয়ে কিভাবে দেখছেন, রাজ্য কোন দিকে? না দোলে তো সেদিন সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত হয়েছে। হুমায়ুন কবির তার 70 এবং 30% যে বক্তব্য তার আজকে ব্যাখ্যা দিয়ে বললেন যে যোগী আদিত্যনাথ ইলেকশন ক্যাম্পেইন করতে এসে যেহেতু মুর্শিদাবাদে দাঁড়িয়ে বলেছিলেন মুসলিমদের উল্টো করে মারবেন, সেই জন্যই তিনি বোঝাতে চেয়েছিলেন যে 70% খেপে গেলে 30%কে তারা দৌড় করিয়ে জলে ফেলে দিতে পারে। আজকে ব্যাখ্যা দিলেন হুমায়ুন কবির, এই ব্যাখ্যা তাদের গ্রহণযোগ্য আপনাদের কাছে? এসব কোনো ব্যাখ্যা ট্যাখ্যার কিছু নেই। উনি আসল কথাটা, মনের বাসনাটা সামনে বলে ফেলেছিলেন। এবং যোগী আদিত্যনাথ একজন দায়িত্বপ্রাপ্ত বা দায়িত্বশীল মুখ্যমন্ত্রী, তিনি কোথাও এই ধরনের কোনো মন্তব্য করেননি। উনি ওনার ওখানকার অপরাধীদের কথা বলেছেন, কিন্তু এরা রাজনৈতিক ক্ষেত্রে যোগী আদিত্যনাথের বক্তব্যকে বিকৃত করে এই ধরনের কথা বলছে। আসল আদপে হুমায়ুন কবির সাহেবের এবং হুমায়ুন কবির সাহেবের মতো অনেক লোকের মনের বাসনা হুমায়ুন কবির সাহেব সেদিন স্পষ্ট করে বলে দিয়েছে। বলছি হুমায়ুন কবিরকে সুকস দিয়ে তার পাশে হুমায়ুন কবিরের পাশে দাঁড়িয়েছেন অদিত চৌধুরী। তিনি বলছেন যে হিন্দু ভোট পকেটে করতে তৃণমূল কংগ্রেসের এই সিদ্ধান্ত হুমায়ুন কবিরকে শোকস করা। হুমায়ুনের কথাতেই শান্তিপুরে অশান্তি হচ্ছে, কিন্তু তা নিয়েও তৃণমূল নেতৃত্ব তারা কেন চুপ? দেখুন, আমি শুধু এটুকুই বলবো, হুমায়ুনকে এই কথাটা যদি তৃণমূল নেতৃত্ব বলার জন্য নির্দেশ দিয়ে থাকে বকলমে, আমি অন্ততপক্ষে আশ্চর্য হব। এই ধরনের বক্তব্য মুর্শিদাবাদের ভোটের আগে, লোকসভা ভোটের আগে করানো হয়েছিল, প্ল্যানফুলি করানো হয়েছিল, করিয়ে পোলারাইজেশন করা হয়েছিল।